আপনি তো এই আলোচনা করবেন, তো একটু রাজনীতির কথা জানি বলেন না। এই রাজনীতি এগুলা আসলে কোরআন শরীফের মধ্যে ওয়াজ মাহফিল এগুলা বলতে হয় না। বলে কি বলে না? বলে। যে নেতা কয় বা যে লোক কয় ওকে যদি কুল হু আল্লাহ সূরার অর্থ ধরা যায়, তাহলে কি হুজুর আমি ওযু করে আসি, এই যে ওযু করতে যাইবো আরও ফিরত আসবো না। কথা কয় না? জোরে বলেন ঠিক না বেটি? পেটে পনা দিলি পায়খানা বের হবে, কিন্তু কুল হু আল্লাহ সূরা বের হবে না। এই সে কয় হুজুর রাজনীতির কথা জানি কন না। তো বিশ্ব নবী তিনি যে 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, উনি কি করছেন? বিশ্ব নবী 10 বছর রাষ্ট্রের প্রধান ছিলেন। ওনার রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কিতাবটা ছিল সেই কিতাবের নাম এটা চিল্লা বলে দেখি। তো বিশ্ব নবী যা করেছেন আমাকেও তাই করতে হবে। নাম দিয়েছেন সিরাতুন নবী। সিরাতুন মানে চরিত্র, সিরাতুন মানে আখলাক, সিরাতুন মানে ক্যারেক্টার, সিরাতুন মানে তার জীবনের যা কর্মকাণ্ড আছে তা। আর নবী মানে নবী, সিরাতুন নবী মানে নবী জীবনে যা যা করেছেন তার তার আলোচনা এখানে হবে। সুতরাং বিশ্ব নবী যা করেছেন, যা বলেছেন, যা আমাদের করতে বলেছেন তারই আলোচনা হবে, আর বাইরে কোনো আলোচনা হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এখন আলোচনা করতে গিয়ে কোরআনে বললো এক কথা, আমার জীবনে আছে আর এক কথা, তাহলে কি কোরআনের ওই আয়াতটা কলম দিয়ে কেটে দিব? জোরে বলেন কেটে দিব? আচ্ছা বলেন তো, আমার রাসূল সুদ খাইছেন কয়বার? জোরে বলেন সুদ খাইছেন কয়বার? এখন আমি সুদের কথা বলতে গেলে যদি ওনার লাগে, তাহলে তো আমি সুদের আলোচনা করতে পারবো না। সুদের আলোচনা করা কি ঠিক হবে? না, ওটা ছেড়ে দিয়ে যাওয়া লাগবে, কারণ আমরা তো সব কাপুরুষ, আমরা আলোচনা করবো কেন? কথা কয় না? আমরা সুপুরুষ না কাপুরুষ? তো সুপুরুষ হলে কোরআনে যা বলছে জীবনের এক ফোঁটা রক্ত থাকতে তা আলোচনা চলবে। কার কোথায় লাগলো কি হলো এটা দেখার সময় আছে? কারণ কোরআনে আছে, তার মানে আমাকে বলতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি বিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। কোরআনুল কারীমের খেয়াল করেন, কোরআনুল কারীমের সূরা বাকারা 159 নম্বর আয়াত মাথায় রাখবেন। সূরা বাকারার 159 নম্বর আয়াত। যারা কোরআনুল কারীমের বিধানগুলো গোপন করে, কোরআনুল কারীমের আইনগুলো গোপন করে, কোরআনুল কারীমের কিছু কিছু বিধান যেগুলো বললে অন্যরা মন খারাপ করবে, অন্যদেরকে খুশি করতে গিয়ে ওই কথাগুলো যারা বলে না, ওদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, মানুষের উপরে লানত। সুতরাং এই লানত কি নেওয়া যাবে? জোরে বলে লানত নেওয়া যাবে? আরেকটি বিষয় হলো, আমরা এসেছি কোরআন থেকে আমাদের জীবনটা সংশোধন করার জন্য। যে কাজটা হারাম সেই কাজটা আমরা কখনোই, জোরে বলেন, করতে পারবো? কারণ আমার কবরে কোন কোন নেতা যাবে? জোরে বলেন, কোন নেতা যাবে? কোন নেতা যাবে না? কোন নেতাই যাবে না। যেই নেতার নির্দেশনার কারণে কত হারাম কাজ করেছি, অবৈধ ভাবে চলাফেরা করেছি, মারা যাওয়ার পরে নেতা যদি ঢাকায় থাকে, জানাজায় আসতেও পারে, নাও আসতে পারে। নেতাই কি আমার আপনার কবরে 2 দিন ঘর তুলে থাকবো? যারা বলেন থাকবে? থাকবে না। কিন্তু আমার কবরে আমাকে একাই থাকতে হবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। এই যে মানুষ যখন মৃত্যুবরণ করে, ইয়াতবাউল মাইয়িত সালাস, একজন মানুষ মৃত্যুবরণ করলে তার পিছে পিছে 3টা জিনিস যায় কবর পর্যন্ত। কটা যায়? 3টা পর্যন্ত যায়। মালুহু ওয়া আহলুহু, কিছু ধন সম্পদ যায়, ওই যে খাটিয়া যায়, কোদাল যায়, হ্যাঁ, আদা যায়, ইত্যাদি যায়। আরেকটা হলো তার আত্মীয় স্বজন যায়। ফায়ারজিউ মিনহু ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, 2টা ফেরত আসে আর একটা শুধু তার সাথে থাকে, তার নাম হলো আমল। কোনো নেতাও থাকে না, ও খাটিয়াও থাকে না, কেউ থাকে না, যা থাকবে তার নাম হলো আমল। সেই আমলটা কোরআন দিয়ে মাপতে হবে, কোরআন এবং হাদিস দিয়ে মাপতে হবে। আমি যা করলাম নিজের মন গড়া ভাবে যদি করি, তাহলে কি সেটা আমল হবে? সব হবে? আচ্ছা, খুব মহাব্বত নিয়ে আমরা মাগরিবের নামাজ যদি 4 রাকাত পড়ি, নামাজ হবে না? কে হবে না? কে? ও তো নামাজই তো পড়ছে, কি খারাপ কাজ করছে নাকি? নামাজ পড়ে নাই? নামাজ পড়ছে। আচ্ছা, ঈদের দিন যদি রোজা রাখি, কে হবে না? কে? রোজাই তো রাখছে, খারাপ কাজ তো করে নাই। তার মানে মাগরিবের নামাজ 3 রাকাত পড়া, এটা কার নির্দেশ? সবাই জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ঈদের দিনে রোজা রাখা যাবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহর নির্দেশ পালন করার নাম হলো ইবাদত। আল্লাহর নির্দেশনা যেখানে থাকবে না, ওটার নাম ইবাদত হতে পারে না। এটা মাথায় রাখতে হবে।